সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার শ্যামা ক সেটের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিওতে ক বিভাগের নৈবেত্তিক অংশ আর এক কথায় উত্তরের ক থেকে ইয় পর্যন্ত প্রতিটি প্রশ্নের সমস্যার সমাধান দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্র থেকে কমন পেয়ে যেতে পারো। তাহলে ভিডিও ক্লাসটি শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগের নৈবেত্তিক অংশ, এখানে 25 নম্বর থাকবে। আর বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখো 1 থেকে 15 পর্যন্ত। প্রতিটি প্রশ্নে তোমরা 1 করে 15টি প্রশ্নে 15 নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে আমরা প্রশ্নগুলো এক একে দেখে নিই। প্রশ্ন 1, শ্রীহরি বামন রূপে কোন যুগে আবির্ভূত হয়েছিলেন? 2, ভগবান বিষ্ণুর পূর্ণ অবতারকে? 3, বিষ্ণুর ষষ্ঠ অবতারকে? 4, কান্তজির মন্দিরে কোন বিগ্রহ আছে? 5, তুলসী পাতা কোন দেবতার খুব প্রিয়? 6, রাস পূর্ণিমা কোন মাসে হয়ে থাকে? 7, যোগের অঙ্গ কয়টি? 8, কোনো এক বিষয়ে মনকে একাগ্র করার ইচ্ছে? 9, কোনটি ধ্যানের ভিত্তিরূপ? 10, সত্যকামের মায়ের নাম কি? 11, রামায়ণে ভ্রাতৃপ্রেম দেখা যায়? 12, রাম কাকে অত্যন্ত স্নেহ করতেন? 13, কত বছর বয়সে মীরবাই তার মাকে হারান? 14, প্রভু নিত্যানন্দ কার ভক্ত ছিলেন? 15, হরিদাস মহন্ত কার নাম দেয় জগৎবন্ধু? এবার তোমরা এক কথায় উত্তর 2 নংয়ের প্রশ্নগুলো দেখে নিবা ক থেকে ইয় পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান সমান, অর্থাৎ একটি প্রশ্নে 1 করে 10টি প্রশ্নের জন্য 10 মার্ক। প্রশ্ন ক, নিরাকার ব্রহ্মরূপে কে সর্বত্র বিরাজমান? খ, বলরামের অপর নাম কি? গ, নারায়ণের প্রিয় কি? ঘ, মৈনাক পাহাড়ের চূড়ায় কোন মন্দিরটি অবস্থিত? ও, স্থির ও সুখাবহ অবস্থিতির নাম কি? চ, কোন আসন অনুশীলনে উরু ও কোমরের পেশির গঠন সুন্দর হয়? ছ, ভাইয়ের প্রতি ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসাকে কি বলে? বর্গীয় জ, রামচন্দ্রের মায়ের নাম কি? ঝ, নিত্যানন্দের সংক্ষিপ্ত নাম কি? ইয়, নবদ্বীপে মদ্যপ ও হরিবিদ্বেষী কে ছিলেন? এখন তোমরা খ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নিবা। এখানে 75 নম্বর রয়েছে। 3 নম্বর সংক্ষেপে উত্তর দাও ক থেকে ইয় পর্যন্ত। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে 10টির জন্য 10 মার্ক পাবা। তাহলে প্রশ্নগুলো একটু দেখে নাও। ক, ঈশ্বরের স্বরূপ বর্ণনা করো। খ, শ্রীহরি বামন রূপে কেন আবির্ভূত হয়েছিলেন? গ, পূজা কাকে বলে? ঘ, দেবী লক্ষ্মীর কয়টি হাত এবং কোন হাতে কি থাকে? ও, সলভাষণ কাকে বলে? চ, ভাতৃপ্রেম কাকে বলে? ছ, ঠাকুর অনুকূলচন্দ্র কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? জ, অবতার কাকে বলে? ঝ, নীল পূজা কি? ইয়, বৈশাখী উৎসব কারা কখন পালন করে থাকে? শিক্ষার্থীবৃন্দ, 4 নংয়ে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, 3টি প্রশ্নের জন্য 15 নম্বর পাবা। প্রশ্ন ক, কল্কি অবতার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। খ, আদিনাথ মন্দির সম্পর্কে সংক্ষেপে লিখো। গ, সলভাষণের উপকারিতায় বর্ণনা করো। ঘ, ঋষি গৌতম কেন সত্যকামের কাজে খুশি হলেন? ও, প্রভু নিত্যানন্দের 2টি বাণীর তাৎপর্য লিখো। শিক্ষার্থীবৃন্দ, এখন 5 নংয়ে দেখানো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নাও এবং খ এর এক কথা উত্তরগুলো এখানে দেখানো রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।